আসসালামু আলাইকুম, নমস্কার। এই জোয়াতে হইল না ভাই। যদি আপনারা চান এইবার ইলেকশনের পরে মোদির এই দেশ থেকে বিদায় করতে, আমার সঙ্গে 10 গুণা জুড়ে আওয়াজে বলেন ওয়ালাইকুম আসসালাম। হয়েছে না, ভাবতে যাইছে না। মোদিরা বাগানের জন্য বহুত বড় শক্তি লাগবে। আমি বলবো আসসালামু আলাইকুম, আপনারা 10 গুণা কমে বলবেন ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এখন খবর লন, হেমন্ত বিশ্ব শর্মা খুশি করছে। অমিত শাহ বেহুশ আর মোদি দিয়ে এখন তালাশ করতেছে ভারত ছাড়িয়ে কোন দিকে দেখব, কোন দেশে দেখব। আমাদের এই সভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত মিডিয়া কর্মীর বিভিন্ন নেতা হল ভাই, আমি মাত্র 2-4টা কথা বলবো, খুব ধ্যান দিয়ে শুনবেন। সময় কম, আরো 3-4 জায়গা প্রোগ্রাম আছে। এইবার আমাদের যুদ্ধ একজন এমএলএ কে জিতানি হারানির যুদ্ধ না, আমাদের যুদ্ধ জেলা পরিষদের মেম্বারকে হারানি জিতানি না। এইবার আমাদের যুদ্ধ দিল্লির লড়াই। দিল্লিতে যদি আপনারা অস্তিত্ব, আমাদের অস্তিত্বের লড়াই। मोदी কয়েকদিন আগে আমি কি বলছি, अगर इन लोगों को वोट हमको दोगे आप तो इन लोगों को मैं बांग्लादेश दे दूंगा। इन लोगों को करा अपना नाता है ना, मतलब तार हिसाबे আমরা বাংলাদেশী। তারপরে আইলো अमित शाह और की बोले इस मर्तबा हम लोगों को जिता के दो, इन लोगों को हम बांग्लादेश भेजेंगे। हेमंत विश्व शर्मा तो দিও চোখে আপনারা দেখতে পায় না। এখন আমাদের অস্তিত্ব লড়াই। ভাই ভাই আপনারা এর মধ্যে একজনও বাংলাদেশি আছে নাকি? নাই, এরকম বললে চলবে না। আবার একবার হেমন্ত বিশ্ব শর্মার গিরাইতে লাগবে। আপনারা কেউ বাংলাদেশি আছে নাকি? কেউ বাংলাদেশি আছে নাকি? একজনও আমাদের এখানে বাংলাদেশি নাই। আমাদের পলিসি হইল একজনও যদি বাংলাদেশি হয় এলে এই দেশটাকে ভাড়ানেওয়ালা 1 নম্বর থেকে 100 নম্বর বদরুদ্দিন আজমল থাকবে। ওকে, এই দেশটাকে বিদায় করার জন্য আমরা 1 নম্বর আমি চেষ্টা করবো, আর বিদায় করিয়েছেন। এর জন্য যারা আমরা আপনারা বাংলাদেশি বলতে চায়, এরার মগজ খারাপ নিয়ে না, খারাপ না। এরা কি বলবেন? 1 নম্বর পাগল বলেন তো, 1 নম্বর পাগল। ইলেকশনের পরে এরারে আমরা আগ্রা সবচেয়ে বড় পাগল হলাম, ওখানে বিদায় করবো ইনশাআল্লাহ। অস্তিত্বের লড়াই ভাই। এইবার ভারতীয় জনতা পার্টি কে জানেন যে এই দেশে সংবিধান চেঞ্জ করিয়া, সংবিধানে বদলি করিয়া আপনারা লাখ লাখ কোটি কোটি মুসলমানদের হিন্দু বানাইতে চায়, হিন্দু রাষ্ট্র বানাইতে চায়। কি আপনারা কেউ একজন হিন্দু বলতে তৈরি আছেন? তৈরি আছেন? সামনে আলা কিছু জুড়ে বলে হিন্দু বলতে তৈরি আছেন নাকি? মনে মনে কিছু জুড়ে বলে। এর জন্য ভাই এই ভারতবর্ষ এই জন্য ভাই যারা আমরা এই দেশে মুসলমান থাকতে দিবে না,
যারা আপনারা হিন্দু বানাইতে চায়, সংবিধান বদলিতে চায়, এনারে দিল্লির মসজিদে আপনারা বসতে দিবেন না? এরকম বললে হইব না ভাই। যদি আপনারা ভাত খেয়ে আইছেন না, তা আমাকে বলেন হুজুর আজকে আপনি যান, আমাদের গায়ে শক্তি নাই। থাকতে চান না চান না? আলী মোহাম্মদ তোমার আজকে আবার কি হলো ভাই? এরকম লাগে আধা বাংলাদেশি খানা আছে, আছে না? এজন্য ভাই এই বিজেপি দিল্লিতে যদি বসে এই ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করবো, এটার হিন্দু রাষ্ট্র বানাবে। এই জন্য একটা ভোট আমাদের বিজেপি বা বিজেপির লোকে আসা, এজিপি কুমার দীপক দাস হোক, যেই হোক, আমরা এরারে একটা ভোট দিতে পারি না। কেন? এরাই এতক্ষণ জহরিলা সাপ, যতক্ষণ বিজেপি। বিজেপির চেহারা দেখতে বহুত সুন্দর, হইলে সাপ সব দেখতে পাবো। এই জন্য ভাই এবারে আসাম থেকে এজিপি আর দিল্লি থেকে বিজেপি আর ভারতবর্ষ থেকে বিজেপি, আপনার এক এক বহুমূল্যবান ভোটে এরারে গদ্দি থেকে নামাইব। আর মোদিজি এইবার হারার পরে আপনারা চেঙ্গা দাসিয়া 4 দোকান খুলবে, 4 দোকান। ইতিমধ্যে হামিদ রফিক সাহেব বলছে, ডক্টর সাহেব, ওটা আমি যাইব না আবার, যে এই এজিপি এই টিমুটার সাথে আপনারা 86 আপনারা বিদেশি খেলা আন্দোলন এরাই আরম্ভ করছে। নেই এক রাইতে 4 ঘন্টার ভিতরে 4000 মানুষ শহীদ হয়েছে। এইসব দলদের ভোট দিতে পারেন নাকি? এমন থাকলো কংগ্রেস, কংগ্রেস আমাদের চিরশত্রু। এই দেশের যে হালত 70 বছর থাকি, এই যে বাবাজি বসে আছে গরিব মানুষ, এরা চেহারা দেখো, মা বোনের গায়ে কাপড় নাই, পেটে ভাত নাই, থাকার ঘর নাই, ছেলেমেয়ের চিকিৎসার ব্যবস্থা নাই, স্কুল নাই, কলেজ নাই, মেডিকেল কলেজ নাই, ইউনিভার্সিটি নাই। এই আল্লাহতে কে নিল আমাদের? কংগ্রেস সরকারে না? কংগ্রেস সরকারে মিশন না দিচ্ছে না? এই জন্য কংগ্রেসের ভোট দেওয়া যায়। মহন্ত সাহেব 1 লাখ মানুষের সামনে টি লাগাইছে, টি ভোটা। তরুণ গগৈ সাহেব 15 বছর থাকার পরে যাওয়ার সময় 5 লাখ মানুষের সামনে টি ভোটা। কত লাখ? 5 লাখ। বুঝিয়ে রাখবেন, এখন 5 লাখ লাগানো হলে বড় শত্রু না 1 লাখ লাগানো হলে বড় শত্রু? দুইজনই আমাদের শত্রু ভাই। সময় নাই, এইবার কুর্সি পরিবর্তনের যুদ্ধ। খালিদ সাহেব আপনারা 1 ভোট দিবেন, ওইটা ইনডাইরেক্টলি গিয়ে বিজেপি ভোট পাইব। এনে খালিদ সাহেব টিকেট হেমন্ত বিশ্ব শর্মা আনছে। হেমন্ত বিশ্ব শর্মা কার লোক? হেমন্ত বিশ্ব শর্মা কার লোক? বিজেপি। এখন কংগ্রেসের নামে যদি বিজেপির টিকিট আনে হেমন্ত বিশ্ব শর্মায় ভোট দিবেন, আপনারা কংগ্রেসের ডাব্বায় যাইব কোথায়? বিজেপি। যাইব না? না, দুইজনই এই মামলার ভিতরে ভিতরে এক। জানেন এই যে বাংলাদেশ বিধায়ক আইতেছে, এই বিধায়কটা কংগ্রেসের টাইমে তরুণ গগৈ দিল্লি হেমন্ত কি নাম মনমোহন সিং জি দিচ্ছে যে বাংলাদেশ থেকে হিন্দু ভাই বহুত বিপদে আছে, নামতে লাগে। এই জন্য এই বিধেয়কটা আরম্ভনি করছে তরুণ গগৈ। এখন এই বিধেয়ক সাপোর্ট করতেছে বিজেপি, এজিপি নিয়ে। যদি ওখান থেকে লোক আসে, এই জায়গাগুলো কি হবে? আপনারা জায়গা নিয়ে ওরা দেওয়া হইবে। আপনারা যাওয়ার কোনো জায়গা আছে নাকি? যাওয়ার কোনো জায়গা আছে? দ্বিতীয় কথা হইল ভাই, খালিদ সাহেব আইলে জিজ্ঞাসা করবেন, খালিদ সাহেব এখন আপনি বহুত কিছু করবেন, আপনার পার্টি তো 70% এখানে আছে। কংগ্রেসীরা যে সময় হারে সব কিছু করবো, আর যখন জিতে কিছু করে।
এই নদী ভাঙার মাঠ আমি সিরাজউদ্দিন আজমল গত 10 বছরের মধ্যে সিরাজ ভাই 5 বছরের মধ্যে নাহলে 10-20 পার আমরা পার্লামেন্টে উঠেছি। আমাদের বরপেটাতে ইউনিভার্সিটি লাগে, মেডিকেল কলেজ এক লগে বনছে, অন্য জায়গায় চালু হয়ে গেছে। আজকে বরপেটা মেডিকেল কলেজ আধা। এই বিষয়টা কেন? আপনারা তো কংগ্রেসের লিডার ভাই, জিজ্ঞাসা করবেন যে সময় ডিপুটা লাগানি আপনার কত হিসাবে লাগাইলো, আপনারা কোথায় ছিলেন জবাব দেন। একদিনও যে বিরোধিতা করছেন জবাব দিতে হবে, খালিক ভাই জবাব দিতে হবে। এনআরসির সমস্যা হইল ৪৭ লাখ মাপন্ডে এরা নাম কাটলো, ওই সময় আপনি কোথায় ছিলেন? আজকে ভোট লাগে, লজ্জা রাখতে লাগে। আপনি ভোটের দিকে এই আমাদের সমস্যা দিয়ে পাও রাখতে লাগে। যদি আপনি ওই সময় কোনো কাজ করছেন, আপনি করছেন না আল্লাহর মেহরবানি হুজুরে করছে? বলেন তো কে করছে ভাই? হুজুরে করছে না? আলহামদুলিল্লাহ। তালা চামিয়া করছে না? ইউডিএফে করছে না? এখন কাজ আমরা করবো, ভোট ওরা, মায়ের আমরা খাইব লাড্ডু তারা। আমরা এখন এত বলবো না, কেউ লাড্ডি খাইতে দিব না। যে ভোটারের সমস্যা, এনআরসির সমস্যা, এফটির সমস্যা, এই মা বোনকে যদি উঠাইয়া 48 লাখ মা বোনকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে দিত, বাংলাদেশ দিত, আপনাদের আমাদের বাড়িতে শান্তি থাকতো নাকি? কানতে কানতে আমরা কোনো কিনারা পেতাম না ভাই। চোখ থেকে পানি বাগাইতে বাড়িতে লো হইত, এলে মা বোনদের ফেরত পেতাম না। মা বোন কোথায় থাকতো? ডিটেনশন ক্যাম্পের ভিতরে, যেখানে ডাকাইত আছে, চুর আছে, যারা মা বোন নারী দেখলে পাগল হয়ে যায়, এরা ইজ্জত করার জন্য ওই কিসিমের লোক ওখানে বসে আছে। আল্লাহর মেহরবানি যদি হয়েছে, ইউডিএফ আর জমিয়তের জন্য হয়েছে, এই 48 লাখ মা বোনের নাম আবার এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এটাও যদি খালি ইয়াদ করে, মাত্র 48 লাখ ভোটার কথা যদি ইয়াদ করেন, এই আসামে ইউডিএফ ছাড়া মাইনরিটির মানুষের কোনো পার্টি নেই, না কংগ্রেস, না এজিপি, না বিজেপি, কেউ ভোট দিতে লাগে না, খালি ইউডিএফ কে ভোট দিতে লাগে। আমি একটা বিচার দিয়ে যাই যে আমরা এবার সিদ্ধান্ত নিলাম কোর কমিটি যে আমরা ভোট নির্বাচন হইতে দেব না। 11টা সিট আমরা কংগ্রেসের জন্য ছাড়লাম। আমরা আশা আছি কংগ্রেসে ওই রেখে আমি বড় দিন দেখাইব, দেখাইয়া 3টা কংগ্রেস তো আমাদের ক্যান্ডিডেট দিব না আমাদের সামনে, যা দুর্বল ক্যান্ডিডেট দিব। এখন ওরা ভাবছে আরো মজবুত ক্যান্ডিডেট দিছে, বিজেপির ক্যান্ডিডেট দিছ, কংগ্রেস আমার ওখানে ধুবড়িতে দিচ্ছে তায়ের ব্যাপারী, ও বিজেপির লোক, হেমন্তর লোক। গালিব ইসলাম ওই বিজেপির লোক, হেমন্তর লোক। কংগ্রেসের কোন নেতাই নাই, লিডারই নাই। খালিদ সাহেব দিছে, ও বিজেপির লোক, কংগ্রেসের না। এখন ভোট দেওয়ার জায়গা কোথায় বলুন তো? ভোট দেওয়ার জায়গা কোথায়? তালা চাবি না হচ্ছেন দশমী। সময় নাই, এই কথাগুলো ইয়াদ রাখবেন। আর এইবারে ভোট যদি আমরা ইলেকশনের পরে বাংলাদেশ যাওয়ার হয়, যেরকম মোদী বলতেছে, যেরকম অমিত শাহ বলতেছে, যেরকম তোমার হেমন্ত বিশ্ব শর্মা বলতেছে, ভোট এইদিকে ওইদিকে দিয়া নিজের ভোটটারে বরবাদ করবেন না। ভোট দিবেন নিজের তালা চাবি, বলেন তালা চাবি, তালা চাবি, তালা চাবি, তালা চাবি, তালা চাবি, ইউডিএফ, ইউডিএফ, বাকি সবের ডাব্বা খালি। আমার সঙ্গে একবার বলেন, সব উঠিয়া একবার বলেন, একবার উঠেন ভাই, জোরদার উঠেন, বলেন মোদি ভগাও, মোদি ভগাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, মোদি ভগাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, হেমন্ত ভগাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, অমিত শাহ ভগাও, অমিত শাহ ভগাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, হাফিজ রফিকুলকে ভরপুর ভোট দিয়া জিতাও, হাফিজ রফিকুলকে ভরপুর ভোট দিয়া জিতাও। আজকে থেকে নিয়ে 23 তারিখ 17
ওয়াদা করেন হুজুর আমরা রাইট থিম কাম করবো, করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? এখন ইনশাআল্লাহ আমি আশা নিয়ে লইতেছি এই চেঙ্গাটা কি সবচেয়ে ফুট পরপরার সবচেয়ে বেশি ফুট আমরা আপনি তো বলেন ইউডিএফ জিন্দাবাদ, চাবি জিন্দাবাদ, হাবিব রফিক জিন্দাবাদ, আব্দুল কাদের সাহেব জিন্দাবাদ, আজিজ লাগতেছা জিন্দাবাদ, কলিতা জিন্দাবাদ, জয় হিন্দ, জয় আয় খুদা হাফেজ।